ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকার সুলাইমান সেলিমকে জুলাই আন্দোলনে মৃত দেখিয়ে যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলা করা হয়। সম্প্রতি বিবিসি বাংলা এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যাতে দেখা যায় সুলাইমান সেলিম জীবিত অবস্থায় বহাল তবিয়াতে ময়মনসিংহে আছেন। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সুলাইমান সেলিম নামক এক ব্যক্তি সম্প্রতি এই চাঞ্চল্যকর ঘটনার শিকার হয়েছেন। তিনি দাবি করেছেন, গত জুলাই মাসে সংগঠিত আন্দোলনে তাকে মৃত দেখে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে তিনি জানতে পারেন যখন পুলিশ তার ঠিকানায় ওই হত্যা মামলার তদন্তে যায়, অর্থাৎ জীবিত থাকা সত্ত্বেও তাকে আন্দোলনের শহীদ গণ্য করে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী সুলাইমান সেলিমকে জুলাই আন্দোলনে মৃত দেখিয়ে যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলা করা হয়। মামলাটির বাদী সেলিমের আপন বড় ভাই, মামলার প্রধান আসামি শেখ হাসিনা, এছাড়া ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামাল, শামীম ওসমান সহ ৪১ জনের নামে এবং অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১৫০ থেকে ২০০ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, জীবনের নিরাপত্তার শঙ্কা থেকে স্থানীয় থানায় সম্প্রতি একটি সাধারণ ডায়েরি করেছেন সেলিম। হত্যা মামলার বাদীর পাশাপাশি যে দুজন সাক্ষী তারাও তার আপন ভাই বলে ডায়েরিতে উল্লেখ করেন তিনি। ৩ ভাইয়ের সঙ্গে জমাজমি নিয়ে পারিবারিক দ্বন্দ্ব থাকার কথাও জানান সেলিম। তিনি বলেন, বিষয়টি নিয়ে তিনি আতঙ্কের মধ্যে আছেন। তার সন্দেহ, পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে তার ভাই সাজানো হত্যা মামলা দিয়ে থাকতে পারে। ডেস্ক রিপোর্ট, দিগ্বিজয়।